বিশ্বকাপ শুরু হলেই সবার মাথায় একটা প্রশ্নই আসে, কোথায় দেখব? টিভি না থাকলে মোবাইলে দেখা যাবে কি? ফ্রি দেখা যাবে নাকি টাকা লাগবে? আর আপনি যদি ভুল অ্যাপ ব্যবহার করেন তাহলে মাঝপথে খেলা বন্ধ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনার ফোন ব্যবহার করে ঘরে বসেই প্রতিটা ম্যাচ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাগর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাগর CS204। ভিডিওর শুরুতে অনুরোধ করব, আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘরে বসে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 2026 সালের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সব থেকে বড় বিশ্বকাপ। এবার ফুটবল ইতিহাসে মোট অংশগ্রহণ করছে 48টি দল এবং সেই সাথে ম্যাচ অনুষ্ঠিত হবে 104টি। অর্থাৎ বিগত বিশ্বকাপগুলোর থেকে এবার বিশ্বকাপের সব থেকে বেশি ম্যাচ দেখতে পারবেন ফুটবল প্রেমীরা। তাই আপনি আপনার প্রিয় দলের খেলাটা কোন প্ল্যাটফর্মে দেখবেন বা কিভাবে দেখবেন সেটা জানা সব থেকে বেশি জরুরি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা সব থেকে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হতে পারে ট্রফি অ্যাপ। ট্রফি অ্যাপ বাদেও আপনি টি স্পট বা বিটিভির মতো জনপ্রিয় চ্যানেলগুলোতেও বিশ্বকাপে সম্প্রচার থাকতে পারে। তবে সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে প্রতিটি ম্যাচ লাইভ স্ট্রিম দেখা। চলুন আপনি ট্রফি অ্যাপ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে একটু দেখে আসি। প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। চলেন আমরা শুরুতে প্লে স্টোরে যাই এবং গুগল প্লে স্টোরে গিয়ে আমরা ট্রফি অ্যাপ বলে সার্চ দিব এবং এখানে আমরা ট্রফি অ্যাপসটা পেয়ে যাব এবং সেই সাথে আমরা ইনস্টল নাও এই বাটনে প্রেস করব। ইনস্টল নাও এই বাটনে যদি প্রেস করি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ট্রফি অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। আমাদের ট্রফি অ্যাপসটা এই মুহূর্তে ইনস্টল হয়ে গেছে। চলেন এখন ওপেন করব। ট্রফি অ্যাপসটা যদি ওপেন করি, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে। আমার আগে থাকতে ভেরিফিকেশন করা ছিল, তাই এখানে আর ভেরিফিকেশন করার প্রয়োজন মনে হচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন হয় তাহলে ভেরিফিকেশন করে নেবেন। এরপর আপনারা সব কিছু অ্যালাউ দিবেন। সকল কিছু অ্যালাউ দিয়ে রাখছি। ইজিলি আমার অ্যাপসটা সেটিং হয়ে গেছে। এখন একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে পারমিশন। অবশ্যই আপনাকে অ্যাপসটা অন করার জন্য পারমিশন দিতে হবে আপনার ফোন থেকে। আমরা সেটাও করে নিব। দেখেন অ্যাপস অ্যাক্টিভেট ইউজ, পারমিশনটা আমরা দিয়ে নিয়েছি। এখন দেখেন খুব ইজিলি আপনি আপনার প্রিয় দলের খেলাটা ট্রফি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। এখানে লাইভ টিভি আছে, এর মাধ্যমে আপনি যে কোনো চ্যানেল দেখতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাবো স্পোর্টসে। স্পোর্টসে গেলে দেখেন এখানে লেখা উঠবে লাইভ ম্যাচ। ঠিক লাইভ ম্যাচে ক্লিক করলেই আপনি ইজিলি খেলাটা দেখতে পারবেন। অনেকেই অভিযোগ করে এই অ্যাপসটি ব্যবহার করলে ভিডিও বারবার বাফারিং করে। ভাই, ভিডিও বাফারিং করে মূলত আপনার নেট স্পিডের কারণে। তাই সব থেকে ভালো হবে আপনি ম্যাচ দেখার সময় অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন। আর যদি বাসায় ওয়াইফাই না থাকে তাহলে 4G কানেক্টিভিটি নেটগুলো ইউজ করবেন, তাহলে আপনার ভিডিও কখনোই বাফারিং করবে না। আর ভাই, আরেকটা টিপস শিখিয়ে দিই, সেটা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার অন্তত 5 থেকে 10 মিনিট আগে আপনি অ্যাপসে প্রবেশ করবেন। তাহলে সার্ভারের যে অতিরিক্ত লোড সেটা আপনাকে ফেস করতে হবে না, মানে ট্রাফিকটা আপনি এড়িয়ে যেতে পারবেন। এই টিপসটা সবসময় ফলো করবেন, তাহলে খুব ইজিলি আপনি বাফারিং ছাড়া আপনার প্রতিটি ম্যাচ দেখতে পারবেন। আমি নিজেই সবসময় মোবাইল দিয়ে খেলা দেখি। বিশেষ করে বাইরে থাকলে বা টিভির সামনে বসার সুযোগ না হলে সব থেকে ভালো মাধ্যম হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে খেলা দেখা। একটা ভালো ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আপনি অবশ্যই HD কোয়ালিটি ভিডিও পাবেন এবং ইজিলি ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনি ম্যাচ দেখার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস বা ওয়েবসাইটে ঢুকে খেলা দেখবেন না। আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ধরনের থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট থেকে সবসময় সাবধানে থাকবেন। আপনার প্রিয় দলের খেলাটি যাতে মিস না হয় সেই জন্য আপনি সবসময় গুগল ক্যালেন্ডারে নোটিফিকেশন অন করবেন এবং এছাড়াও ট্রফি অ্যাপের নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপনার কোনো ম্যাচই মিস হবে না। আপনার প্রিয় দলের খেলা শুরু হওয়ার আগেই আপনার ফোনে নোটিফিকেশন আসবে আর রিমাইন্ডার দিবে অমুক তারিখে অমুক সময় খেলা, আর ইজিলি আপনি সেটা উপভোগ করতে পারবেন এই নোটিফিকেশন যদি অন রাখেন। তো বন্ধুরা, এই ছিল মোবাইল ফোনের মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিভাবে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আপনি কোন দলের সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি একজন ফুটবল প্রেমিক হয়ে থাকেন এবং ফুটবলের প্রতিটি ম্যাচের আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।